নমস্কার। শনি রাহুর কম্বিনেশন বা সংযোগ সিংহ রাশির জাতক জাতিকার জীবনে কি ফল পাবেন? স্পেসিফিক সিংহ রাশির জাতক জাতিকা এই যে শনি রাহুর কম্বিনেশনে আপনার কি ফল পাবেন? শনি রাহুর এই সংযোগটা ঘটছে কোথায়? মীন রাশিতে। আগামী 29শে মার্চ 2025 রাত্রি 10টা 30-এ শনি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে এন্ট্রান্স করছে, অর্থাৎ প্রবেশ করছে। মীন রাশিতে প্রবেশ করার সাথে সাথে আপনার জীবনে একটা নতুন অধ্যায় সূচনা ঘটছে। কি সেই অধ্যায়? শনির ঢাইয়া পর্ব। এই ঢাইয়া পর্বটা কি? জ্যোতিষশাস্ত্রে ঢাইয়া পর্বটা কি শনির, এবং শনি রাহু যে এই যে সংযোগ আপনার কি ফল পাবেন, টোটালটাই আলোচনা করব ডিটেলস। প্রথমে আলোচনা করি শনি রাহুর এই কম্বিনেশনটা মীন রাশিতে ঘটছে, যা রাশি সাপেক্ষে কোথায়? অষ্টমে। অষ্টমে 8 হাউসে ঘটছে, অষ্টম ভাবে, যেখানে আয়ুষ স্থান বলা হয়, বিচার করা হয়। দীর্ঘ 57 বছর পরে শনি রাহুর এইরকম কম্বিনেশন ঘটছে মীন রাশিতে, অর্থাৎ অষ্টম ভাবে। এর আগে 1968 সালে ঘটেছিল, এবং 1968 সালের পর 2025 সালে এই ঘটনাটা ঘটছে, অর্থাৎ 57 বছর। এই 57 বছরের মধ্যে কি শনি রাহুর আর কি সংযোগ ঘটেনি? আপনার মনে তো একটা প্রশ্ন হতে পারে। জ্যোতিষশাস্ত্রে পুনরায় সংযোগ ঘটেছিল মহাকাশে, সেটা কখন হয়েছিল? সেটা আপনার রাশি সাপেক্ষে অষ্টমে না। 1980 সালে একবার সংযোগ হয়েছিল শনি রাহুর, সেটা কোথায়? আপনার রাশিতে, অর্থাৎ সিংহ রাশিতে ঘটেছিল 1980 সালে। 1990 সালে একই রূপে শনি রাহুর কম্বিনেশন হয়েছিল মকর রাশিতে, যেটা রাশি সাপেক্ষে কোথায়? আপনার পঞ্চমে, ষষ্ঠে। রাশি সাপেক্ষে ষষ্ঠে। 2013 সালে শনি রাহুর সংযোগ করেছিল কোথায়? তুলা রাশিতে, যেটা আমরা রাশি সাপেক্ষে তৃতীয়, থার্ড হাউস। অর্থাৎ 1968 সালের পর 2025 সালে, অর্থাৎ দীর্ঘ 57 বছর পরে অষ্টম ভাবে, অর্থাৎ আপনার আয়ুস্থানে এই শনি রাহু সংযোগ ঘটছে। এই যে সংযোগটা ঘটছে কখন? 29শে মার্চ 2025 রাত্রি 10টা 30 মিনিটে। কারণ শনি কুম্ভ রাশিতে এন্টার্স করছে, যেখানে রাহু দীর্ঘ 1.5 বছরের কাছাকাছি মীন রাশিতে ধরে বসে আছে, 1.5 বছরের কাছাকাছি। দ্য স্যাটার্ন রাহু কম্বিনেশন ইন দ্য 50 days zodiac sign pieces, then Rahu shift or house change. Rahu 18 May on 2025 enters Aquarius sign. So 50 days Saturn Rahu combination আর ইম্প্যাক্ট লিও আর সিংহ রাশি। অর্থাৎ আমি এই যোগটা ঘটছে কতদিনে? মীন রাশিতে 50 দিনের জন্য ঘটছে। তারপর 18 মে রাহু ঘর শিফট করে তোমার চলে আসবে কোথায়? কুম্ভ রাশিতে। অর্থাৎ এই যে শনি রাহুর যোগটা থাকবে মাত্র 50 দিনের জন্য। শনি রাহু কম্বিনেশন ছাড়াও আরো 4টে, অর্থাৎ মোট 6টা গ্রহের কম্বিনেশন ঘটবে মীন রাশিতে 29শে মার্চ। সেই 6টা গ্রহ কি কি? সূর্য, চন্দ্র, বুধ, শুক্র, শনি, রাহু। সূর্য একটা ঘর থেকে আরেকটা ঘরে শিফট করতে সময় লাগে 1 মাস, অর্থাৎ 30 দিন সময় নেয়। চন্দ্র একটা ঘর থেকে আরেকটা ঘরে চেঞ্জ করতে সময় লাগে মাত্র 2.5 দিন। বুধ একটা ঘর থেকে আরেকটা ঘরে শিফট করতে বা চেঞ্জ করতে সময় নেয় কতদিন? 18 দিন। শুক্র একটা ঘর থেকে আরেকটা ঘরে চেঞ্জ করতে সময় লাগে 28 দিন। যেহেতু মীন রাশিতে এই যে 6টা গ্রহ শনি রাহু মিলে 6টা গ্রহ কম্বিনেশন হচ্ছে, এখানে বুধ শুক্র 18 দিন আর 28 দিন বললাম, কিছুদিন বক্রি হয়ে থাকবে বুধ আর শুক্র, তাই শনি রাহু বুধ শুক্রের কম্বিনেশন হবে। আমার ভিডিও যেহেতু মূল টপিক ছিল কি? শনি রাহু সমন্বয়। দীর্ঘ 57 বছর পরে ঘটনাটা ঘটছে মীন রাশিতে, অর্থাৎ আপনার অষ্টম ভাবে। তার ফলে আপনি কি ফল পাবেন সেটা হচ্ছে আমার মেন ভিডিও বিষয়বস্তু। প্রথম আপনি যে ফলটা পাবেন সেটা হচ্ছে শনির ঢাইয়া। শনির ঢাইয়াটা কি? জ্যোতিষশাস্ত্র মতে যে শনির ঢাইয়া, অধিকাংশ মানুষ ভয় পেয়ে থাকে শনির ঢাইয়া পড়বে। তা ঢাইয়াটা কি? শনি যে ঘরে অবস্থান করে সেই ঘর থেকে ষষ্ঠ আর দশমতম ঘরকে শনির ঢাইয়া বলা হয়। তাই শনি যখন মীন রাশি থেকে এন্ট্রান্স করছে 29শে মার্চ, মীন থেকে গুণে দেখো মীন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, অর্থাৎ আপনার ষষ্ঠতম ঘর হচ্ছে সিংহ রাশি।
তাই শনি ঢাইয়া ধরা হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের 29 মার্চ 2025 থেকে রাত 10টা 30 থেকে শুরু হচ্ছে আপনার শনি ঢাইয়া পর্ব। এই ঢাইয়া পর্ব সাধারণ মানুষ থেকে জ্যোতিষ সবাই ভয় পায়, কারণ শনি হচ্ছে আমাদের ন্যায়ের কারক। তাই এই সময় আপনি যে কর্মটা করবেন একটু বুঝে শুনে করবেন। এই শনি ঢাইয়া পর্বে যদি ভালো মানুষ হন তাহলে অনেকটা বেটার ফল পাবেন। তবে এই শনি রাহুর যেহেতু আমি অষ্টমে শনি রাহুর কম্বিনেশন ঘটছে 50 দিনের জন্য, এই সংযোগটা আপনার কি ফল পাবেন ঢাইয়া ছাড়াও। সিংহ রাশি জাতক জাতিকারা যারা দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্য জীবন তাদের সপ্তমপতি যেহেতু শনি, সে অষ্টমে প্রবেশ করছে, যা দাম্পত্যের শুভত্ব নির্দেশ করে না। এই সময় দাম্পত্য জীবনে নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন স্পেসিফিক সিংহ রাশি জাতক জাতিকারা। কেন? যেহেতু শনি হচ্ছে আমরা সপ্তমপতি, সপ্তমপতি অষ্টমে। তাই যারা বিবাহ করে আছেন বা দাম্পত্যে আছেন, একটু দাম্পত্য নিয়ে একটু সচেতন হতে পারেন, তা নাহলে এই সময় দাম্পত্যের হালকা চাপ আসতে পারে। শনি রাহুর কম্বিনেশন ঘটছে কোথায়? অষ্টম ভাবে। যেহেতু অষ্টম থেকে আমাদের একটা নেগেটিভ ঘর ধরা হয়, সেই কারণে অষ্টম ভাবে যেহেতু স্বাস্থ্য সংক্রান্ত থেকে আপনি এই সমস্যা ভুগতে পারেন। অর্থাৎ সিংহ রাশি জাতক জাতিকারা এই সময় স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা ভুগতে পারেন। নিজের প্রতি অবহেলা, অত্যাচার বা অনিয়মের জন্য এই সময় আপনার স্বাস্থ্যহানি ঘটতে পারে। তাই স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে এই সময় সর্বদিক থেকে আপনি সাবধান বা সচেতন হতে পারেন আগামী 50 দিনের জন্য। যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, শেয়ার বাজার, ঠিক আছে, সেই শেয়ার বাজার যুক্ত আছেন, অষ্টমে শনি রাহু সমন্বয়, যা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন শেয়ার বাজারে। তাই এই সময় আপনারা যদি শেয়ার ক্রয় বিক্রয় যাই করবেন সেটা একটু বুঝে শুনে করবেন এবং একটু সাবধানতা অবলম্বন করতে পারেন। আগামী 50 দিনের জন্য সিংহ রাশির জাতক জাতিকারা শেয়ার বাজারটা একটু বুঝে শুনে করতে পারেন। অষ্টমে শনি রাহু সমন্বয়, যেহেতু শনি হচ্ছে সপ্তমপতি অষ্টমে যাচ্ছে, যারা ব্যবসা লাইনে যুক্ত আছেন ব্যবসা কিছুটা মন্দা দেখা যেতে পারে, আপনার ব্যবসায় কিছুটা ক্ষতি হতে পারেন। অর্থাৎ ব্যবসা আপনার এই সময় আশানুরূপ ফল দেবে না, কারণ শনি অষ্টমে চলে যাচ্ছে, সপ্তমপতি অষ্টমে। অষ্টমে শনি রাহু সমন্বয়, সিংহ রাশির জাতক জাতিকারা এই সময় কিছুটা মনোকষ্ট বা মনোব্যথা উৎপন্ন হতে পারে। এই মনোকষ্ট বা মনোব্যথা বিভিন্ন কারণে আসতে পারে। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য কারণ হচ্ছে আপনার অপোজিট সেক্স। এই অপোজিট সেক্স থেকে এই সময় আপনি বেশি মনোকষ্ট পেতে পারেন, কারণ অষ্টমে যেহেতু ঘটছে ঘটনাটা। অষ্টমে শনি রাহু সমন্বয়, যা উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি প্রাপ্তি ঘটতে পারে। তবে সেই সম্পত্তি প্রাপ্তিটা আপনার ক্ষেত্রে খুব বেশি হবে না, খুব অনুকূল হবে না, অল্প কিছু ঘটতে পারে এই সময়। অষ্টমে যেহেতু শনি রাহু কম্বিনেশন, যা উত্তরায় সূত্রে যদি কিছু সম্পত্তি পান সেটা আপনার মনোপ্রুত হবে না, আশানুরূপ হবে না। নিজের চেষ্টা আপনি এই সময় উদ্যান বা গৃহ নির্মাণ করতে পারেন শনি রাহু কম্বিনেশনের জন্য। অষ্টমে শনি রাহু সমন্বয়, সিংহ রাশির জাতক জাতিকারা যে বন্ধু মহল ছিল দীর্ঘদিন ধরে, যে আপনার একটা বন্ধু মহল ছিল, একটু বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। এই সময় আপনার অনেক ঘনিষ্ঠ বন্ধু আপনার কাছ থেকে সরে যেতে পারে, কারণ এই সময় বন্ধু বিচ্ছেদ হওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হবে। ঘটছে কদিন? 29 মার্চ থেকে শুরু হচ্ছে ঘটনাটা। অষ্টমী শনি রাহু সমন্বয়, যা আপনার মনকে একটা ব্যাকুল করে দিতে পারে, আপনার মনের মধ্যে কোনো বিষয়ে একটা ভয় বা উদ্বেগ তৈরি হতে পারে। শনি রাহু কম্বিনেশন, সপ্তমপতি শনি অষ্টমে চলে যাচ্ছে, যা আপনার মনের মধ্যে ভয় বা উদ্বেগ এই সংক্রান্ত বিষয় তৈরি করতে পারে এবং এই সময় আপনার মন ব্যাকুল হয়ে থাকবে। অষ্টমে শনি রাহু সমন্বয়, যা আপনার বুদ্ধি ও প্রতিভাকে বিকশিত করার ক্ষেত্রে তুলনায় মলিনতা করতে পারে, বিকশিত করবে না, বুদ্ধিকে একটু বিকশিত করার তুলনায় মলিনতা করে তুলবে। এই সময় আপনি আমোদ প্রমোদ যাই করবেন সেখানে সেই অনুযায়ী আমোদ প্রমোদ সেই করতে পারবেন না এবং আপনার আমোদ প্রমোদ থেকে আপনি দুঃখ বা কষ্ট পেতে পারেন, কারণ যেহেতু এটা হচ্ছে ঘটনা ঘটছে কোথায়? অষ্টমে, 8th হাউসে। অষ্টম জ্যোতিষশাস্ত্রের শুভত্ব নয়। অষ্টমে শনি একটা প্লাস পয়েন্ট দেবে 18 মে পর থেকে আপনার আয়ুটাকে একটু আরেকটু স্ট্রং করতে সাহায্য করবে, কারণ শনি অষ্টমে থাকলে। তবে শনি রাহু কম্বিনেশন না, 29 মার্চ থেকে 18 মে, কারণ 18 মে পর রাহু শিফট করবে। যারা এডুকেশনে আছেন তাদের সিংহ রাশি জাতক জাতিকাদের এডুকেশনে কিছুটা ক্ষতির শিকার হতে পারেন,
কিছুটা বাধাও আসতে পারে এডুকেশন লাইনে, কারণ যেহেতু শনি অষ্টমে চলে যাচ্ছে। অষ্টমে শয়নের যে এই যে সংযোগটা সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক ও আত্মীয়ের সঙ্গে সম্পর্কে একটা ব্যাঘাত ঘটতে পারে। এই যে আমি এতগুলো বললাম, এই যে সংযোগটা ঘটছে শনি রাহু সংযোগ 29শে মার্চ থেকে 18ই মে, অর্থাৎ 50 দিনের জন্য ঘটছে। তারপর 18ই মে রাহু শিফট করে আপনার মিন থেকে চলে আসবে কুম্ভ রাশিতে। তখন আপনার জীবন আবার বিপুল পরিবর্তন ঘটবে, সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যদি এই ভিডিওটা মনে হয় শনি রাহু সমন্বয় 50 দিনের জন্য ভালো লেগেছে বা তথ্যটা উপকারে এসেছে, তাই লাইক কমেন্ট করতে পারেন, আর চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি আপনারা জন্মগোষ্ঠী বিচার করতে চান, নিচের ডেসক্রিপশন বা উপরে যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করতে পারেন। নমস্কার।